সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা। আপনারা জানেন, যখন কোভিড-19 সারা পৃথিবীকে বিপর্যস্ত করে তুলেছিল, ছোট্ট একটা অণুজীব, এই অণুজীবকে সারা পৃথিবীর বৈজ্ঞানিক এবং যত বড় অ্যাটমিক শক্তি যা ছিল কেউ রেখে দিতে পারে নাই। মানুষ মরে গেলে সে বাড়ির পাশ দিয়ে কেউ পদচারণা করতো না। স্ত্রী মরে গেলে স্বামী লাশ গ্রহণ করতো না, ছেলে মরে গেলে বাবা তার লাশ গ্রহণ করতো না। এমন দুর্দশা অবস্থা হয়ে গিয়েছিল যে মানুষ যেন মরে যাওয়ার পরে দাফন কার্যেও কেউ অংশগ্রহণ করতো না, জানা যত দূরের কথা। এই যে একটা থমকে যাওয়া পৃথিবী, এক পাড়া থেকে আরেক ইয়া যাবে না, অফিস আদালত বাজার ঘাট শিক্ষা প্রতিষ্ঠান যা কিছু ছিল সবকিছুই লকডাউন হয়ে গিয়েছিল। চলাফেরা আমাদের একমাত্র বাড়ি আমরা আবদ্ধ হয়ে গিয়েছিলাম। তখন এই বিষয়টা আমি আমার অনুভূতিতে নাড়া দেই যে আজকে ক্ষুদ্র একটি অণুজীব কোভিড-19 সারা পৃথিবী শক্তিগুলো প্রতিকার করতে পারছে না, তাহলে এই বড় শক্তি তিনি হচ্ছেন আমাদের একমাত্র স্রষ্টা। তার ইচ্ছা এবং অনুভূতিতে এই পৃথিবী চলে, আমাদের কারোর ইচ্ছা এবং এখতিয়ার ভুক্ত নয়। এই অনুভূতিকে সামনে রেখে আমি অনুভব করছিলাম যে আজকে তাহলে কেন এমনটি হয়। এমনটি হওয়ার মূল কারণ হচ্ছে, আল্লাহ বলছেন পৃথিবীতে যা কিছু বিপর্যয়, প্রাকৃতিক দুর্যোগ সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয় এবং মানুষের এটা দু হাতের কামাই। আজকে এই কামাইটা কখন হয়? যখন সারা পৃথিবী জুড়ে অনৈতিকতার সয়লাব, দুর্নীতি, দুরাচার এবং সারা পৃথিবীতে যখন নগ্নতা, বেয়াপনা ব্যাঙের আকারে ছাতার মতো ছেয়ে গিয়েছিল, তখন আল্লাহর পক্ষ থেকে মানুষকে সংশোধন করার জন্য এই ধরনের পর্যায়ক্রমে একের পর এক টর্নেডো বলেন, জলোচ্ছ্বাস বলেন এবং যা কিছু প্রাকৃতিক দুর্যোগ বলেন, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, খাদ্য ঘাটতি, সবকিছু আল্লাহর পক্ষ থেকে মানুষকে সংশোধন করে দেওয়ার জন্য। এই অনুভূতিটাকে সামনে রেখে আমি তখন আমার কলম ধরছিলাম যে থমকে গেছে পৃথিবী। এটার কারণটা হলো একমাত্র মানুষের নৈতিক বিপর্যয়ের কারণ, নগ্নতা, বেয়াপনা। এর থেকে আমি কিন্তু একজন কবি হব এরকম চিন্তা চেতনা আমার কখনো লালিত ছিল না। সুতরাং আমি এই চিন্তাটাকে শুধু আমার মাঝে সীমাবদ্ধ না রেখেই আমি সবার মাঝে, পাঠকদের মাঝে এই চিন্তা চেতনাকে ছাড়িয়ে দিতে চাইছি। বই আছে, প্রদর্শনীতে আমার পড়াশোনার লেখা বই আছে, আমার লেখা পড়াশোনা বই আছে, বিশ্ব ভাষার মধ্যে বাস্তবায়ন করেছে, সাতটা ভাষার উপর কাজ করে। এই কারণে আমি দেখেছি পৃথিবীতে করোনার কালীন নির্মমতার অভিজ্ঞতা। আমি একটা ইন্টারভিউ দিয়েছিলাম, বিশাল ভাইরাল হয়েছে। একজন সন্তান, একমাত্র সন্তান মেডিকেলে ভর্তি হয়েছে, আর্মি মেডিকেলে। সেখানে